يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا হে লোক সকল তোমরা খাও। আল্লাহ খেতে বলছেন। কোরআনুল কারীমে বহু জায়গায় রব্বুল আলামিন খাওয়ার কথা বলেছেন, খাও আর পান করো, খাও আর পান করো। কিন্তু কি খেতে হবে, কিভাবে খেতে হবে, কোনগুলো খেতে হবে, এই নির্দেশনাও তিনি দিয়েছেন। তিনি বলছেন মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই ভূপৃষ্ঠের উপরে আমি যেগুলোকে হালাল এবং তাইয়্যিব পবিত্র, শুধু হালাল হলেই হবে না, মাটিও তো হালাল, তাই বলি কি আপনি মাটি খাবেন? হালাল হতে হবে, সাথে পবিত্র হতে হবে, যেটা স্বাস্থ্যের জন্য উপকারী সেটা হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই ভূপৃষ্ঠের উপরে যেগুলো হালাল এবং পবিত্র রয়েছে সেগুলো থেকে তোমরা খাও। এই হালাল যেমন খাদ্য হতে পারে, এই হালাল খাদ্য আবার উপার্জনের কারণে হারাম হয়ে যেতে পারে। খাদ্যটা হালাল কিন্তু উপার্জনটা হারাম। হারাম পন্থায় উপার্জন করা হয়েছে, চাঁদাবাজির মাধ্যমে উপার্জন করা হয়েছে, ঘুষের মাধ্যমে উপার্জন করা হয়েছে, সুদের মাধ্যমে উপার্জন করা হয়েছে, সম্পদ লুণ্ঠনের মাধ্যমে উপার্জন করা হয়েছে, মানুষকে হত্যা করে, ডাকাতি করে, ছিনতাই করে উপার্জন করা হয়েছে। যদিও সম্পদটা হালাল কিন্তু উপার্জনের পন্থা হারাম হওয়ার কারণে ওই সম্পদটা তার জন্য ভক্ষণ করা হারাম। আল্লাহ এই জন্য বারবার হালালান তাইয়্যিবান কথাটা বলেছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ জানেন মানুষ অর্থ উপার্জন করতে গিয়ে, সম্পদ উপার্জন করতে গিয়ে, খাদ্য উপার্জন করতে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়তে পারে। এজন্য তিনি নিষেধ করছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা অবশ্যই শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। শয়তান বলবে এটা ভাবে করো, তাহলে খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। শয়তান বলবে এভাবে চাঁদাবাজি করো, তাহলে তুমি তোমার পরিবারকে নিয়ে ভালো মন্দ খেতে পারবা, একটা বিশাল বাড়ি তৈরি করতে পারবা, আরো জমি সম্পদ উপার্জন করতে পারবা, তুমি একজন শিল্পপতি হয়ে যাবে, শয়তান বলবে। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি কখনোই শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। এ দুশমন মানুষের উপকার করে না। আপনার যদি কোনো প্রতিবেশী আপনার শত্রু হয়ে থাকে, যদি বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে সে আমার উপকার করছে, দেখবেন যে ওর মধ্যে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো শয়তানকে আল্লাহ প্রকাশ্য শত্রু বলেছেন। এ তো গোপন শত্রু প্রতিবেশী হতে পারে, কিন্তু শয়তান প্রকাশ্য শত্রু, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাকে অনুকরণ করতে নিষেধ করেছেন। কোনোভাবে অনুসরণ করা যাবে না, কোনোভাবে তার পদঙ্ক অনুকরণ করা যাবে না, প্রবৃত্তি অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান, আর খাও তোমরা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন। রিজিক হিসেবে তো হালাল হারাম দুটো আল্লাহ দিয়েছেন, কোনগুলো আমাদের জন্য হালাল, কোনগুলো আমাদের জন্য হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যে তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছেন হালাল এবং যেগুলো পবিত্র, সেগুলো থেকে তোমরা খেতে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো, সে আল্লাহর তোমরা ভয় করো তাকে। অন্য আয়াতে বলছেন ওয়াফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবান, তোমরা যেগুলো গনিমতের মাল পেয়েছো, যেগুলোর দ্বারা তোমরা ধনী হয়েছো, যেগুলোর মধ্যে হালাল এবং তাইয়্যিব, পবিত্র এবং হালাল, যেগুলো শরীয়তে হালাল, সেগুলো তোমরা খাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু। অন্য একটি আয়াতে বলছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হালাল এবং পবিত্র রিজিক থেকে তোমাদেরকে দান করেছেন, সেগুলো থেকে তোমরা খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। এক সময় মানুষ ভাত খেতে পেত না, চাল ছিল না, কোদা খেত এবং সে কোদাটাও পেত না, রুটি খেয়ে থাকতে হতো, কোনো সময় রুটিও পেত না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখন কত নিয়ামত দান করেছেন। ভাত বলেন, রুটি বলেন, যত খাদ্য আছে সব খাদ্য আপনার সামনে উপস্থিত, আপনি খাচ্ছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না?
আল্লাহ বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র আল্লাহরই ইবাদত করার দাবি করে থাকো, আল্লাহরই ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, খাদ্য যেমন হালাল হওয়া লাগবে, বস্ত্র যেমন হালাল হওয়া একান্ত জরুরি, তেমনি আপনার উপার্জনটাও হালাল হতে হবে। আমরা যে পন্থায় যে পদ্ধতি উপার্জন করি সেটা যদি হারাম হয়ে যায়, আপনার ইবাদত কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনার কোনো কিছুই কবুল হবে না। মনে করছেন যে অনেক ভালো মন্দ খাচ্ছি, নামাজে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, মাদ্রাসায় দান করছি, ইয়াতিম মিসকিনকে দান করছি, অপরদিকে হারাম উপার্জন থেকে আপনি দান করছেন, কোনো লাভ হবে না। আপনার এই দান, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার ইবাদত, আপনার যাকাত, আপনার সাদাকা কোনো উপকারে আসবে না যদি উপার্জন আপনার হালাল না হয়। এজন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিয়ে বলছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, ইহিব্বুল, তিনি পবিত্রটাকে ভালোবাসেন, পছন্দ করেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি কেবলমাত্র পবিত্র বস্তুকেই গ্রহণ করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমরা বিহিল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেই নির্দেশই দিয়েছেন যে নির্দেশ স্বয়ং নবী রাসূলগণকে দিয়েছিলেন। নবী রাসূলগণকে কি নির্দেশ দিয়েছিলেন? তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, রাসূল যত পৃথিবীতে এসেছিলেন, নবী যত পৃথিবীতে এসেছিলেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র বস্তু থেকে খাবে, পবিত্র বর্জন থেকে খাবে, পবিত্র বস্ত্র থেকে পরিধান করবে, ও আমালু সালিহান, এবং তোমরা সৎকর্ম সম্পাদন করবে, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো, তোমরা যা আমল করে থাকো, তোমরা যা কর্ম সম্পাদন করে থাকো, আমি সেই ব্যাপারে অবহিত। তিনি আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র থেকে খাও, পবিত্রতা থেকে উপার্জন করো, পবিত্র পন্থায় উপার্জন করো, পবিত্র এবং হালাল বস্তু থেকে তোমরা ভক্ষণ করো, মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক প্রদান করেছি সেগুলো থেকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করেছেন, হারামকে বর্জন করার জন্য কঠিনভাবে হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন। তিনি একটা আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরে বাতিল পন্থায়, অবৈধ পন্থায় উপার্জন করে ভক্ষণ করো না। আজকে সমাজে দেখতে গেলে দেখবেন অবৈধ পন্থায় কতভাবে উপার্জন মানুষ করে থাকে, মানুষের সাথে প্রতারণা করে উপার্জন করে, মানুষের সাথে অবৈধভাবে দালালি করে, মিথ্যা বলে প্রতারণা করে উপার্জন করে থাকে, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে উপার্জন করে থাকে। চাঁদাবাজি কিন্তু ব্যাপক হারে চলে সমাজে, এটা অনেকেই জানে না। অনেকে মনে করি আমরা অনেক ভালো মানুষ, আমরা সমাজে অনেক ভালো আছি, গ্রাম অঞ্চলে আপনারা আমরা ভালো আছি। শহরে আপনি একটা বিল্ডিং তৈরি করতে যান, আমরা শুনছি, দেখতে পাচ্ছি, মানুষ যখন একটা বিল্ডিং তৈরি করা শুরু করছে, চাঁদাবাজি দল, চাঁদাবাজেরা যে যখন সরকারে থাকে, চাঁদাবাজের দলেরা এসে আপনি যদি তাকে 50,000 1 লাখ টাকা না দেন, আপনার বিল্ডিং এর একটা ইটও উঠবে না। আপনি যদি তাকে টাকা না দেন, এবং কি তাদের যদি দেওয়া মিস্ত্রি নিয়ে আপনি কাজ না করেন, আপনাকে বিল্ডিং বানাতে দেবে না। এগুলো বর্তমানে চলছে, সতর্ক থাকতে হবে। যারা করছেন তাদের জন্য আমরা বলবো, আপনি যে সেখান থেকে 50,000 টাকা বা 1 লাখ টাকা নিয়ে গেলেন, আপনি সেই টাকা দিয়ে আপনি বাড়িতে সুন্দর বড় একটা মাছ কিনে নিয়ে গেলেন, অথবা গরুর গোশত কিনে নিয়ে গেলেন, আপনি নিজে খুব আনন্দের সাথে খেলেন, আপনার সন্তানকে খাওয়ালেন, আপনার স্ত্রীকে খাওয়ালেন, পুরোটাই হারাম চলে গেল। যেই শরীরে হারাম ঢুকে গেল, সেই শরীর থেকে কখনো নৈতিকতা সৃষ্টি হবে না। আপনার সন্তানকে আপনি উপার্জন করে নিয়ে আসছেন চাঁদাবাজি করে, আপনি মনে করছেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়িয়ে খুব বড় আলেম বানাবো। আলেম হতে পারে সার্টিফিকেটে, কিন্তু তার মধ্যে নৈতিকতা থাকবে না, সে আলেম নামে কলঙ্ক হবে। ওপরে লেবাস আলেম থাকবে, কিন্তু সে অন্যায়, ব্যভিচার, অন্যায় বিভিন্নভাবে শেষ করে যাবে। আপনি মনে করছেন চাঁদাবাজি করে আমি আমার পরিবারকে চালাচ্ছি, আমি আমার বড় বড় বিল্ডিং তৈরি করছি,
আপনার সন্তান জীবনেও আত্মগঠন করতে পারবে না, সে কখনো ভালো মানুষ হতে পারবে না। সন্তান জানেই না, মনে করছেন আমার সন্তান তো আমার অপরাধের কথা জানে না, আমার চাঁদাবাজির কথা জানে না, আমার চুরি করার কথা জানে না, আমার ছিনতাইয়ের কথা জানে না, আমার ঘুষ খাওয়ার কথা জানে না। কিন্তু ওই যে খাদ্যের যে প্রভাব, হারাম খাদ্যের প্রভাব আপনার সন্তানের শরীরে পড়বে, আপনার স্ত্রীর শরীরে পড়বে, আপনার শরীরে পড়বে, আপনার ইবাদত কবুল হবে না। সন্তান না জেনে হয়তো ইবাদত করলে আল্লাহ ফরজিয়ত কবুল করে নেবেন, কিন্তু তার শরীরে সে হারামের প্রভাব চলতেই থাকবে এবং তার মাধ্যমে ভালো কিছু আশা করা যাবে না। সুতরাং আপনি মনে করছেন আনন্দ পাচ্ছেন, কিন্তু আপনি একটা প্রজন্মকে, একটা ভবিষ্যৎকে আপনি ধ্বংস করে যাচ্ছেন। সুতরাং যারা এভাবে অবৈধভাবে টাকা মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছেন, টাকা ছিনতাই করছেন, টাকা লুটপাট করছেন, সাবধান হয়ে যান, অন্যথায় আপনার এক সময় আল্লাহ এমন এক বিপদ দিয়ে দিবেন, কোটি কোটি টাকা খরচ করে আপনার লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদকে ভক্ষণ করো না, তবে তোমাদের তো বৈধ পন্থা আছে। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন, পরস্পরের ব্যবসায়ের ভিত্তিতে তোমরা ব্যবসা করো, ব্যবসা হালাল, ব্যবসায় লাভ করেন সেটাও হালাল। আপনি 10 টাকা দিয়ে পণ্য কিনে 15 টাকায় বিক্রি করেন সেটাও হালাল। আপনি 500 টাকা দিয়ে পণ্য কিনে আপনি 600 টাকায় বিক্রি করেন সেটাও হালাল। কিন্তু আপনি অন্যায়ভাবে চাঁদাবাজির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে, লুণ্ঠনের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে যে অর্থ উপার্জন করছেন সেটা সম্পূর্ণরূপে হারাম। আপনার শরীরে যে গোশত তৈরি হবে সেটাও হারাম হবে এবং সেটা জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলছেন যে গুদ্দিয়া বিল হারাম, যে শরীর জাসাদুন গুদ্দিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাতা, যে শরীর হারাম দ্বারা তৈরি হবে সে শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আমাদের সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন। এরপর দিয়ে বলছেন ওয়ামাই ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান, আল্লাহ সতর্ক করে দিয়ে বলছেন যারা অন্যায়ভাবে, অন্যায় পন্থায় এই যে মানুষের টাকা সম্পদ মানে ভক্ষণ করবে, উদওয়ানান সীমালঙ্ঘন করে, যুলমান অন্যায় করে, ফাসাউফা নুসলিহি নারান, আল্লাহ বলছেন খুব শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। কত বড় শাস্তির কথা আল্লাহ বলেছেন, কত সতর্ক করেছেন, কত বড় হুমকি দিয়েছেন। ফানুসলিহি, সানুসলিহি, সা এই সিন শব্দটি আছে নিকটে, খুব শীঘ্রই, এই অর্থ বোঝানোর জন্য। সানুসলিহি খুব শীঘ্রই, ফাসাউফা নুসলিহি খুব শীঘ্রই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ বলছেন দেখো আল্লাহর কাছে এটা কিন্তু খুবই সহজ। জাহান্নামে প্রবেশ করানো আল্লাহর কাছে কিন্তু কঠিন কিছু না, খুবই সহজ। অতএব সাবধান যারা হারামের সাথে জড়িয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি, যে ব্যক্তির কাছে তার ভাইয়ের অন্যায় সম্পদ রয়ে গেছে, কোন মুসলিম ভাইয়ের সম্পদকে অবৈধভাবে, সেটা লুণ্ঠনের মাধ্যমে হতে পারে, ঘুষের মাধ্যমে হতে পারে, চাঁদাবাজির মাধ্যমে হতে পারে, যে ব্যক্তি সম্পদকে গ্রহণ করেছে অন্যায়ভাবে, আল্লাহর নবী বলছেন ফালয়াতাহাল্লিলহু মিনহা, সে যেন এই দুনিয়াতেই সেটা পরিশোধ করার ব্যবস্থা করে, সেটা দায় মুক্তি হওয়ার ব্যবস্থা করে। ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন মিন কাবলিন আইয়ুখাযা লিআখিহি মিন হাসানাতিহি, কারণ সেখানে কিয়ামতের দিন কোনো দিনার থাকবে না। আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন অন্যায়ভাবে, সেই টাকা কিন্তু আপনার সাথে আপনার সন্তানেরা দেবে না, দিলেও কিন্তু আল্লাহর কাছে যাবে না। আল্লাহর নবী বলছেন ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহামুন, সেখানে দিনার টাকা থাকবে না, দিরহামও থাকবে না। সুতরাং মিন কাবলি আইয়ুখাযা লিআখিহি মিন হাসানাতিহি, আপনার নেকি থেকে আপনার নেকি কেড়ে নেওয়ার আগেই আপনি এই দুনিয়াতেই যার যার সম্পদ লুণ্ঠন করেছেন সেগুলো পরিশোধ করে, মাফ করে, যেভাবে হোক সে থেকে মুক্তি হয়ে যান। ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাতুন, যদি এমনটি হয় যে আপনি কারো সম্পদ লুণ্ঠন করেছেন, সে সম্পদ কিয়ামতের দিন আপনাকে দিতে হবে, কিন্তু সম্পদ তো নাই, তখন আপনাকে আপনার নেকি থেকে দিতে হবে। নেকি শেষ হয়ে যাবে, তখন কিভাবে দেবেন? যার সম্পদ আপনি লুণ্ঠন করেছেন, যার সম্পদ আপনি জোর করে নিয়ে নিয়েছেন, তা এবার গুনাহ আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, আপনার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে, অবশেষে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই অবৈধভাবে সম্পদ
লুণ্ঠন করার কারণে, অবৈধ অন্যায়ভাবে সম্পদ জোর করে সম্পদ নিয়ে নেওয়ার কারণে। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আমরা অন্যের, সেটা ভাই হতে পারে, সেটা প্রতিবেশী হতে পারে, সেটা অন্য মুসলিম হতে পারে, সেটা অমুসলিম হতে পারে, কারো সম্পদ অন্যায়ভাবে কোনোভাবে ভক্ষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থা দিয়ে দিয়েছেন। আপনি ব্যবসায়ের মাধ্যমে সম্পদ উপার্জন করুন, আপনি চাকরির মাধ্যমে সম্পদ উপার্জন করুন, আপনি পরিশ্রমের মাধ্যমে সম্পদ উপার্জন করুন, কিন্তু অন্যায়ভাবে আপনি সম্পদ কারো জোর করে কেড়ে নিতে পারেন না, জোর করে দাবি করে নিয়ে নিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, এই সম্পদ নেওয়াটা, এভাবে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা, এটা কিয়ামতের আলামত। আপনার কারণে কিয়ামত ঘনিয়ে আসছে। আপনি মানুষের সম্পদ জোর করে নিয়ে আসছেন, যার ফলে কিয়ামত ঘনিয়ে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন মা ইউবালির রাজুলু মিন আইনা আসাবাল মালা মিন হিল্লিন আও হারামিন। এমন এক সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের নিকটে এমন এক সময় চলে আসবে, মা ইউবালির রাজুলু মিন আইনা আসাবাল মাল, মানুষ দেখবে না তার কাছে কোত্থেকে মাল আসলো। কেউ চাঁদাবাজি করে তাকে ভাগ দিল, নাকি অন্য কোনো পন্থায় আসলো, নাকি কেউ ঘুষ খেয়ে তাকে একটা ভাগ দিল, না কেউ সুদ খেয়ে তাকে একটা অংশ দিল, না কেউ দালালি করে তাকে একটা অংশ দিল। এটা কেউ দেখবে না, কিছুই মনে করবে না। এখন আপনি দেখেন, যারা ঘুষ খায় তারা কি এটাকে অপরাধ মনে করে? অপরাধ মনে করে না। যারা চাঁদাবাজি করে তারা কি অপরাধ মনে করে? এটাকে অপরাধ মনে করে না। এই জন্য আল্লাহ রাসূল সতর্ক করে বলছেন, এটা একটা কিয়ামতের আলামত। মিন হিল্লিন আও হারাম, এটা হারাম পন্থায় আসলো নাকি হারাম পন্থায় আসলো কি হালাল পন্থায় আসলো, কেউ লক্ষ্যই করবে না, দেখবে না, চিন্তাই করবে না। এরকম পরিস্থিতি চলে আসবে কিয়ামতের আগে। সম্মানিত উপস্থিতি, যারা এই অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, তাদের বাহ্যিক দৃষ্টিতে সম্পদ বাড়লেও এতে কোনো বরকত থাকে না, বরকত হারিয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদের মাধ্যমে বড়লোক হতে চায় আল্লাহ তাদের সুদকে বিনষ্ট করে দেন, এবং সাদাকা করলে আল্লাহ তার দানকে বৃদ্ধি করে দেন, তার সম্পদকে বৃদ্ধি করে দেন। এমনকি প্রতারণার মাধ্যমে সম্পদ অর্জন করলে বরকত চলে যায়। আল্লাহর নবী বলছেন, আল বাইআন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, দুইজন ব্যবসায়ী যখন পরস্পরে ব্যবসা করবে, কেনা বেচা করবে, যতক্ষণ না তারা পার্থক্য হবে ততক্ষণ তাদের এখতিয়ার থাকবে তারা ওই পণ্য কিনে নিবে নাকি আবার ফিরিয়ে দেবে। ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা, যদি ক্রেতা বিক্রেতা পরস্পরকে সত্য কথা বলে এবং তার সম্পদের যে জিনিসটা বিক্রি করছে, চাল হোক ডাল হোক, এর খুঁত অথবা এর দোষ ত্রুটি বর্ণনা করে দেয়, যদি ভালো হয় তো ভালো বলবে, মন্দ হলে মন্দ বলবে, এটা যদি বর্ণনা করে দেয়, আল্লাহ রাসূল বলছেন বুরিকা লাহুমা, তাদের দুইজনের সম্পদেই দুইজনের রিজিকে আল্লাহ তাআলা বরকত দেবেন। আর ওয়াইন কাতামা ওয়া কাযাবা, যদি দোষ ত্রুটিকে গোপন রাখে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করার জন্য দোষ ত্রুটি যদি গোপন রাখে এবং মিথ্যা কথা বলে, আল্লাহর রাসূল বলছেন মুহিকাত বারাকাতু বাইহিমা, তাদের দুইজনের ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে দূর করে দিবেন। অর্থাৎ অন্যায়ভাবে যদি আপনি সম্পদ অর্জন করেন, মিথ্যা বলে যদি আপনি সম্পদ অর্জন করেন, প্রতারণার মাধ্যমে যদি সম্পদ অর্জন করেন, জোর করে যদি আপনি সম্পদ অর্জন করেন, ওই সম্পদ আপনার বরকত থাকবে না। বরকত কিভাবে হারায় জানেন? লোকটা ভালো ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে তার ক্যান্সার হয়ে গেছে। এখন যা উপার্জন করেছে কোটি কোটি টাকা, সেগুলো খরচ করেও কিন্তু ক্যান্সার থেকে আর রেহাই পায় না। এটা তো মারাত্মক একটা রোগের কথা বললাম, আরো কোনো রোগ হতে পারে, দেখবেন কিডনি ড্যামেজ হয়ে গেছে। আপনি চাঁদাবাজির মাধ্যমে হোক, জোর করে হোক, আরো কোনো পন্থায় আপনি উপার্জন করেছেন, আপনার ক্ষমতা আছে, আপনি করলেন, কিন্তু আল্লাহ আপনাকে এমন এক ব্যাধি দিয়ে দিলেন যে আপনি খরচ করে করে, তখন হয়তো আপনার ভাবনায় আসতে পারে, যদি এই টাকাগুলো উপার্জন না করতাম আজকে হয়তো খরচ করতে পারতাম না। কিন্তু আপনার চিন্তাই আসলো না যে আপনি যদি অবৈধ পন্থা উপার্জন না করতেন, আল্লাহ এই অসুখই দিতেন না। এই কষ্টটা আপনার অতিরিক্ত হয়ে গেল, কষ্টটা হতো না তো। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, অবৈধ পন্থাকে আমাদের অবশ্যই বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যে কথাটি আমরা আগে বলেছি যে আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। একজন ব্যক্তি যদি সারা জীবন ধরে ইবাদত করে আর এই হালাল উপার্জন বর্জন করে হারাম উপার্জনে অভ্যস্ত হয়ে পড়ে,
আল্লাহ রাসূল বলছেন সুম্মা যাকুরার রাজুলা ইউতিলু সাফারা আসআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, সারা জীবন হারাম উপার্জন করলো, জোর করে কারো সম্পদ লুণ্ঠন করে নিল, ঘুষের মাধ্যমে সম্পদ উপার্জন করলো এবং এখন ইবাদতে মশগুল হয়ে গেল। এমনকি তার ইবাদত করতে করতে চুল যে সিথি করবে সময়টাও পায় না। সে দীর্ঘ সফর করেছে, আল্লাহর ওই যে তাবলীগ জামাতের মতো যায় না, সফর করেছে, লম্বা সফর। এরপরে দুই হাত তুলেছে আল্লাহর কাছে আকাশের দিকে, বলছে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। একেবারে মনে হচ্ছে খাস বান্দা। আল্লাহর রাসূল বলছেন, ও বলতেছে এগুলো কিন্তু মাতআমুহু হারামুন, সে যে খাদ্য খাচ্ছে সেটাও হারাম উপার্জন থেকে। ওয়া মালবাসুহু ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পানীয় পান করছে সেটাও হারাম উপার্জন থেকে। ওয়া মালবাসুহু হারামুন, সে যে পোশাক পরিধান করে আসে সেটাও হারাম উপার্জন থেকে। ওয়া গুদ্দিয়া বিল হারাম, যে খাদ্য খেয়ে তার শরীর বড় হয়েছে, দেহ বড় হয়েছে, সেটাও হারাম উপার্জন দিয়ে। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, কিভাবে এই অবস্থা তার দোয়া কবুল হবে? কে বলছেন কথা? রাসূল বলছেন যে তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সে যে শরীর বেড়ে উঠেছে, বড় হয়েছে, বার্ধক্য উপনীত হয়ে গেছে, সেই শরীরটাও হারাম, হারাম খাদ্য দিয়ে খেয়েছে। আল্লাহর নবী বলছেন তার দোয়া কিভাবে কবুল হবে? কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? সবই তো হারাম। সুতরাং যদি কেউ মনে করেন সব কিছু উপার্জন করব, এখন তো সুযোগ আছে, পরবর্তীতে এক সময় তওবা করে আমি সব ঠিক করে ফেলবো, এই আশা না করাই ভালো। ভালো বলে এই আশা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট। আপনি যে অন্য সম্পদ জোর করে নিলেন, এটা আপনি জানেন যে এটা হারাম, আপনার কোনো এখানে অংশ নেই, আপনার কোনো পরিশ্রম নেই। একজন মানুষ সারা জীবন পরিশ্রম করে একটা বাড়ি নির্মাণ করা শুরু করলো, আর আপনি তার কাছ থেকে 1 লাখ টাকা জোর করে নিয়ে চলে আসলেন, এটা আপনি ভালো করে জানেন যেখানে আমার কোনো অংশ নেই, হারাম। আল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন, আল্লাহ রাসূল বলছেন হালাল এবং হারামের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় রয়েছে, আপনি বুঝতে পারছেন না যেটা হালাল না হারাম। আল্লাহর নবী বলছেন যে লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ যেটা জানে না। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়ারদিহি, যে ব্যক্তি সন্দেহজনক উপার্জন থেকে বেঁচে থাকলো, নিজেকে বাঁচিয়ে রাখলো, সে দিনকে রক্ষা করলো, সে তার ইজ্জতকে রক্ষা করলো। ওমান ওয়াকা ফি শুবহাত, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে নিবেদিত হলো, মনে করলো এটা হালাল হোক আর হারাম হোক আমি খাওয়ার কাজ খাই। আল্লাহ নবী বলছেন কারাইন আরা হাওলাল হিমা, সীমান্তে যে ছাগল চড়ায় তার মতো, ইউকায়াহু, হতে পারে সে বর্ডার অতিক্রম করলো এবং বর্ডারের পাশ থেকে তাকে মেরে দিল। আলা ওয়া ইন্না লিকুল্লি মালাকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু, আর আল্লাহর সীমান্ত রেখা হচ্ছে তার যে হারামের সীমারেখা। এই হারামের সীমারেখা হালালের সীমারেখা অতিক্রম করলো, যে সীমান্ত যে চলে গেল। যেমন এই পৃথিবীতে একজন রাখাল, একজন মানুষ, প্রত্যেকটা রাষ্ট্রের বর্ডার আছে। আপনি বর্ডার অতিক্রম করলে ভারতে চলে যাবেন, বর্ডার অতিক্রম করলে আপনি মায়ানমারে চলে যাবেন, মায়ানমারে চলে গেলে আপনার গুলি করে হোক যেভাবে হোক আপনাকে মেরে দেওয়া হবে। তা আল্লাহরও কিন্তু একটা সীমারেখা আছে, হালালের একটা সীমারেখা আছে। আপনি যখন হালালের সীমারেখা অতিক্রম করে হারামে প্রবেশ করবেন, তখনই কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সতর্ক করে দিলেন। আরো বললেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাহ, দেহের মধ্যে একটি অংশ রয়েছে, গোশত টুকরো রয়েছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশত টুকরোটি পরিশুদ্ধ হয়ে যায় তখন পুরো দেহ পরিশুদ্ধ হয়ে যায়। আর যখন এই কলবটা, এই অন্তরটা অপরিশুদ্ধ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন পুরোটাই ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আপনার আমার যদি উপার্জনটা হালাল হয় সবকিছু ভালোভাবে পরিচালিত হবে, আর যদি উপার্জনটা হারাম হয়ে যায় সবকিছু বিধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি হারাম উপার্জন করি, আমাদের এই যে দেহগুলো রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, এগুলো কিন্তু আমাদের অবদ্ধতা করবে, আমাদের সাথে চলবে না, আমাদের আনুগত্য করবে না। এজন্য বলা হচ্ছে, সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানাকাল হারাম আসা জাওয়ারিহু শাআন আবা, যে ব্যক্তি হারাম অর্জন করবে তার দেহ অবাধ্য হয়ে যাবে। আলিমা আউলাম ইয়ালাম আমান কানা তুমাতুহু হালালান আতাতুহু জাওয়ারিহু, যার খাদ্য হবে হালাল তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার অনুসরণ করবে। ওয়াফিকাতিল খায়রাত, এবং তাকে কল্যাণময় কাজ করার জন্য তৌফিক দান করা হবে।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নালিল হাসানাতি নূরান ফিল কালবে, যারা নেকির কাজ করে, যারা ভালো কাজ করে, তাদের অন্তরে নূর সৃষ্টি হবে। নূর, এই নূরটা আমরা দেখতে পাই না, আলো সৃষ্টি হবে, প্রশান্তি পাবে। ওয়া দিয়াউন ফিল ওয়াজহি, মুখমণ্ডলে চেহারাতে উজ্জ্বলতা প্রকাশ পাবে। ওয়া কুওয়াতান ফিল বাদানে, শরীরে শক্তি পাবে। ওয়া জিয়াদাতুন ফির রিজকি, রিজকে বরকত হবে। ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। মানুষ আপনাকে ভালোবাসবে না। আপনি যদি চাঁদাবাজি করেন, আপনি যদি ঘুষ খান, আপনি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করেন, আপনাকে কেউ ভালোবাসবে না। মানুষ জানবে এই লোকটি ঘৃণিত লোক। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া ইন্না লিসাইয়্যাতি সাওদাআন ফিল ওয়াজহি, নিঃসন্দেহে যারা হারাম উপার্জন করে, এই হারাম উপার্জনে, গুনাহের কাজে মুখমণ্ডল কালো হয়ে যাবে। দেখবেন যারা হারাম উপার্জন করে তাদের চেহারা বিশ্রী হয়ে যাবে। ও জুলমাতুন ফিল কালবে, এবং তাদের অন্তরে অন্ধকার হয়ে যাবে। ওয়াহনান ফিল বাদানে, শরীর দুর্বল হয়ে যাবে। ওয়া নুকসান ফিল রিজকে, রিজকে কমতি হবে, বরকত কমে যাবে। ওয়া বুগদান ফি কুলুবিল খালকে, এবং সৃষ্টি জগতের মাঝে, মানুষদের মাঝে তার প্রতি ঘৃণা তৈরি হবে। ঘৃণা করে না মানুষ, যারা এলো অন্যায়ভাবে ওই করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে, ওপরে ওপরে সম্মান করবে, সালাম দেবে আগে ভাগে, কিন্তু অন্তরে ঘৃণা করবে এই লোকগুলোকে, ভয়ে হয়তো সম্মান করে। সম্মানিত উপস্থিতি, আরেকজন বিদ্বান ইয়াহইয়া ইবনে মুআয বলছেন, আত-তাআতু খাজানাতুন মিন খাজাইনিল্লাহ, আনুগত্য হচ্ছে আল্লাহর ভান্ডার সমূহের একটি ভান্ডার। ইল্লা আন্না মিফতাহাহা দুআ, এর চাবি হচ্ছে দোয়া, এবং এই চাবির দাঁত হচ্ছে লুকমাতুল হালাল, হালাল উপার্জনে এক খাদ্য। হালাল খাদ্য হচ্ছে সে চাবির দাঁত। সুতরাং আমাদেরকে হালাল খেতে হবে। একদিন একজন আমির বাদশাহ, উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, তো একটা বাগান দেখতে পেলেন, ডালিমের বাগান, রুম্মান বলা হচ্ছে। তো বাগানে গিয়ে দেখলেন যে পিপাসা লেগেছে তাকে। বাগানে যে একটা ছেলেকে দেখতে পেলেন, ওই ছেলেকে বললেন যে আমাকে একটু পানি দাও, আমার পিপাসা লেগেছে। তো বাচ্চাটা বলছে আমার কাছে এখন পানি নেই। ওই কি আসে সেটাই দাও। ও বাচ্চাটা সুন্দর করে একটা ডালিম পেড়ে নিয়ে এসে বাদশাকে দিলেন। উনি খুব সুন্দরভাবে পরিতৃপ্তির সাথে পান করলেন বা খেলেন। তো এই ডালিমটা খাওয়ার পর তিনি এত সুন্দর স্বাদ পেলেন, মিষ্ট এবং অন্যান্য যে স্বাদের যে উপকরণগুলো আছে, তিনি খুব আনন্দিত হলেন। তখন তার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে আমি এই বাগানটা দখল করে নেব। বাদশা তো চাইলে দখল করে নিতে পারবেন তার সৈন্যবাহিনী দিয়ে। তখন ওই ছেলেকে বললেন, তুমি আরেকটি ডালিম দাও। আরেকটা ডালিম পেড়ে এনে দিলেন। তো ডালিমটা উনি খেলেন, খাওয়ার পর দেখছেন খুবই টক, খেতে পারছেন না। তখন তিনি জিজ্ঞেস করছেন ওই ছেলেকে যে কি ব্যাপার, তুমি কি ওই গাছ থেকে ডালিমটা পেড়ে দিলে না? বলছে হ্যাঁ, ও গাছের তো ডালিম দিলাম। বলছে এত টক কেন? বলছে আপনার নিয়তের কারণে এটা টক হয়ে গেছে। এই যে আপনি নিয়ত করেছেন বাগান দখল করে নাও। উনি বাগান দখল করার কথা জানতেন না, কিন্তু নিয়তের বিষয়টা জানেন যে আপনি যে নিয়ত করেছেন খারাপ, এই খারাপ নিয়তের কারণে হয়তো এই টক লাগতেছে। তখন তিনি বুঝতে পারলেন যেটা অন্যায় হয়েছে। তিনি বললেন আবার আরেকটা ডালিম পেড়ে নিয়ে আসুন। আরেকটা ডালিম পেড়ে নিয়ে আসলেন, ওর খেতে দিলেন, ফাটে কিছু অংশ খেলেন। প্রথম যেটা খেয়েছিলেন তার থেকে অনেক সুস্বাদু। তখন তিনি বললেন কি বাবা, এটা এত সুস্বাদু কেন? তখন ওই বালকটি বলল যে কাইফা সালাতা ক্বালা বিসলাহি নিয়াতিল আমির, আমিরের যেমন নিয়ত বিশুদ্ধ হয়ে গেছে, আমিরের যেমন নিয়ত ভালো হয়ে গেছে, ফলের স্বাদও বেড়ে গেছে। এই যে হালাল এবং হারামের বিষয়টি হচ্ছে এটা। আপনি যদি নিয়ত ভালো করেন, হালাল উপার্জন করেন, আপনি প্রশান্তি পাবেন। আর আপনি যদি হারাম উপার্জন করে খান, প্রশান্তি পাবেন না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হারাম বর্জন করতে হবে। এই হারাম যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আনুগত্য এবং ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের জীবন, তার কসম করে বলছি, ইন্নার রাজুলা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু 40 ইয়াওমান। যদি কোনো মুসলিম তার পেটের ভিতরে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করায়, আল্লাহর রাসূল বলছেন তার 40 দিনের ইবাদত কবুল হবে না। কেউ যদি তার পেটের ভিতরে এক লোকমা হারাম খাদ্য প্রবেশ করায়, তার 40 দিনের ইবাদত কবুল হবে না, আল্লাহ করবেন না। ওয়া আইয়ুমা আবদিন নামাতা লাহমুহু মিনাশ সুহতে, আর যে ব্যক্তির শরীরের গোশত ঘুষের টাকা খেয়ে, ঘুষের টাকা দিয়ে খাদ্য কিনে খেয়ে গোশত বেড়েছে, আল্লাহর রাসূল বলছেন ওর রিবা এবং সুদের টাকা খেয়ে ফান্নার আওলা বিহি, তার জন্য জাহান্নামের আগুনই উপযুক্ত, তার জন্য জাহান্নামই হচ্ছে উপযুক্ত। সুতরাং
কত সতর্কতা আল্লাহ রাসূল দিয়েছেন। এক লোকমা খাদ্য যদি আপনি হারাম খাদ্য ভক্ষণ করেন, সে হারাম খাদ্যের কারণে আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। অন্য একটা বর্ণনা এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কুতিলা নাফারু ইয়াওমা খায়বারান ফাকালু ফুলান শাহীদুন হাত্তা যাকারু রাজুলান ফাকালু ফুলান শাহীদুন। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, একজন একজন করে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তখন সাহাবায়ে কেরাম চিৎকার করে বলছেন, এই জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এরকম একজন ব্যক্তির কথা বলা হলো, তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনোই নয়। সাহাবায়ে কেরাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর আল্লাহর নবী বলছেন কাল্লা, কখনোই নয়। ইন্নী রাআইতুহু ফিন নারি ফি আবাতিন আও ফি বুরদাতিন আলাইহা। আমি তাকে দেখলাম জাহান্নামের মধ্যে একটি চাদর গায়ে দিয়ে সে পড়ে আছে। কেন চাদরটা গায়ে দিয়ে জাহান্নামের মধ্যে পড়ে আছে? কারণ ওই চাদরটা ছিল গনিমতের চাদর, যেটা ইসলামী রাষ্ট্রে জমা দেওয়ার কথা ছিল, সে জমা না দিয়ে চুরি করে রাষ্ট্রের সম্পদকে সে রাষ্ট্রের কোষাগারে জমা না দিয়ে নিজে অন্যায়ভাবে গ্রহণ করেছে, এজন্য সে জাহান্নামে চলে যাবে। হালাল হারামটা একটু বুঝুন। একটা চাদরের দাম কয় টাকা? 500 টাকা, 1000 টাকা। একটা চাদর শুধু অন্যায়ভাবে গ্রহণ করার কারণে আল্লাহ রাসূল বলছেন, ইন্নী রাআইতুহু ফিন নারি ফি আবাতিন আও ফি বুরদাতিন। আমি তাকে জাহান্নামে দেখছি, সে চাদরটা গায়ে দিয়ে পড়ে আছে। সম্মানিত উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হানায়া, যদি সালাত আদায় করতে করতে তুমি ধনুকের মতো বাঁকা হয়ে যাও, ওয়া সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার, আর সিয়াম পালন করতে করতে তুমি তারের মতো চিকনা হয়ে যাও, আর যদি লাম ইকবাল যালিকা মিনকুম, তোমাদের এই ইবাদতগুলো একটাও কবুল করা হবে না যদি তোমার এই ইবাদতগুলো হালাল খাদ্য খেয়ে না হয়। কত বড় কথা আপনি দেখেছেন? যদি ধনুকের মতো বাঁকা হয়ে যান নামাজ পড়তে পড়তে, আর যদি তারের মতো চিকন হয়ে যান সিয়াম পালন করতে করতে, তবুও সে ইবাদতগুলো কবুল হবে না যদি আপনার হালাল খাদ্য, হালাল পানীয়, হালাল পোশাক পরে না হয়। কত কঠিন কথা বলেছেন। আরেকটি ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, মা আদরাকা মান আদরাকা, যারা আল্লাহর উপার্জন, আল্লাহর নৈকট্য অর্জন করার তারা করেছে। কারা করেছে? মান কানা ইয়াকুলু মা ইয়াদখুলু জাওফাহু, যা তার পেটে প্রবেশ করেছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে। ফুজাইল বলছেন, মান আরাফা মা ইয়াদখুলু জাওফাহু, যে ব্যক্তি ভালোভাবে জানে তার পেটের ভেতরে হালাল প্রবেশ করেছে না হারাম প্রবেশ করেছে, কাতাবাহুল্লাহু সিদ্দিকান, যার হালাল প্রবেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম সিদ্দিক হিসাবে লিখে দিবেন। অতএব ফানজুর ইন্দা মান তাফতার ইয়া মিসকিন, হে মিসকিনেরা, হে অসহায়রা, তোমরা ভালো করে খেয়াল করবে তোমাদের পেটে কোন খাদ্য প্রবেশ করছে, হালাল প্রবেশ করছে নাকি হারাম প্রবেশ করছে, অবশ্যই দেখতে হবে। এরকম অনেক উক্তি উলামায়ে কেরাম এবং বিদ্বানগণ সাহাবায়ে কেরামের রয়েছেন। আমরা আরেকটা শুধু উক্তি উল্লেখ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লান আরুদ্দা দিরহামান মিন শুবহাতিন, অন্যায়ভাবে সন্দেহজনিতভাবে উপার্জন করা একটা দিরহাম গ্রহণ করা, একে ফিরিয়ে দেওয়াটাকে আমি পছন্দ করি 6,000 দিরহাম দান করার থেকে। একটি দিরহাম সন্দেহজনকভাবে উপার্জিত হয়েছে, হালাল না হারাম বুঝতে পারছে না, বলছে এই সম্পদটাকে আমি ফিরিয়ে দেওয়াটাকে পছন্দ করি কার থেকে? 6,000 দিরহাম দান করা অপেক্ষা। তাহলে তারা হারাম থেকে কিভাবে বেঁচে থাকতেন? তাদের সন্তানেরা কেন ভালো মানুষ হয়েছিলেন? আমাদের সন্তানেরা কেন ভালো মানুষ হয় না? আমরা হারাম উপার্জন করি, ওই হারাম টাকা দিয়ে, হারাম অর্থ দিয়ে আমরা ভালো ভালো খাদ্য কিনে নিয়ে এসে সন্তানদের খাওয়াই, সন্তানেরা খুশি হয়, আমরাও খুশি হয়, কিন্তু নৈতিকতা ভালো মানুষ আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই যদি অন্যায়ভাবে আল্লাহ রাসূল বলছেন, মানিত্তাতা হাক্কা ইমরিন মুসলিমিন বিয়ামিনিহি, কেউ যদি তার ডান হাতে মানুষের একটুক সম্পদ লুণ্ঠন করে নেয়, ছিনতাই করে নেয়, ফাকাদ আওজাবাল্লাহু লাহু নারা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে, জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। একজন মানুষের যদি সম্পদ আপনি অন্যায়ভাবে, বেশি নয় একটুক যদি আপনি ছিনিয়ে নেন, অন্যায়ভাবে নিয়ে নেন, আল্লাহ রাসূল বলছেন ফাকাদ আওজাবাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওয়াজিব করে দিবেন তার জন্য জাহান্নামকে, ওয়া হারাম আলাইহিল জান্নাত, এবং জান্নাতকে হারাম করে দিবেন। তখন একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন কানাত সাইয়্যাদ ইয়াসিরান, যদি একটু কমও হয়, যদি অল্প কিছু হয়। আল্লাহ রাসূল বললেন যে ওয়া ইন কদিবাম মিন আরাকিন, যদিও খেজুরের ডালের একটি আরাক, একটি শাখা প্রশাখার মতো হয়, তবুও
জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এবং জান্নাত হারাম হয়ে যাবে। আরেকটি বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, এবং তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কঠিন আযাব রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম খাসিরু ওয়া খাবু, কারা তারা যারা ক্ষতিগ্রস্ত হলো, ধ্বংস হয়ে গেল? আল্লাহ রাসূল এই কথাটা তিনবার বললেন। এরপরে বললেন, আল মুসবিল, যে ব্যক্তি লুঙ্গি ঝুলিয়ে পড়ে, টাকনুর নিচে লুঙ্গি পড়ে, সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াল মুনফিকু সিলাতুহু বিল হালফিল কাযিব, একজন ব্যবসায়ী যে তার ব্যবসায়ের পণ্য বিক্রি করে মিথ্যা কসম করে, যে আমি তো কিনেছি আপনার 500 টাকা দিই, আপনাকে কি করে 450 টাকা দিই, অথচ কিনেছি 400 টাকায়। একটা জায়গার কথা, আমি তো এই জায়গাটা কিনেছি 5 লক্ষ টাকা, অথবা একজন তো বলে গেল 5 লক্ষ টাকা, আর আপনি বলেন 3 লক্ষ টাকা, অথচ কেউ 5 লক্ষ টাকা বলে নাই। এদের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ এদের পবিত্র করবেন না, এদের সাথে কথাও বলবেন না, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এরপরে আল্লাহ রাসূল বললেন, বিল হালফিল কাযিব, মিথ্যা কসম, আবিল ফাজির, যে ব্যক্তি পাপাচের অহংকার, ওয়াল মান্নান, দান করে খোটা দানকারী। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের মালে হস্তক্ষেপ করলো, ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, সেই দেহ, সেই শরীর জান্নাতে প্রবেশ হারাম দ্বারা গঠিত হয়েছে, হারাম খাদ্য খেয়ে গঠিত হয়েছে, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, এরূপ অনেক হাদিস রয়েছে হারাম ভক্ষণের ভয়াবহতা সম্পর্কে। আমরা শুধু একটি ঘটনা বলবো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের। একদিন তিনি রাত্রে বিছানায় শুয়েছেন। বিছানায় শোয়ার পরে তারা তো সেভাবে খাদ্য পেতেন না, খাবার ছিল না। পাশের তিনি দেখতে পাচ্ছেন বিছানায় একটা খেজুর পড়েছিল। তো তিনি ভাবলেন, খেজুরটা যখন পড়ে আছে তখন খেজুরটা আমি ধুয়ে খেয়ে নিই। আল্লাহ রাসূল খেজুরটা খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে তিনি আর সন্দেহ হলো যে এটা কোনো যাকাতের খেজুর কিনা। যাকাত তো হারাম, রাসূলের জন্য হারাম, সাহাবায়ে তার আহলে বাইতের জন্য হারাম। এজন্য সারা রাত তিনি ঘুমাতে পারেন নাই। তিনি হালাল খেলেন নাকি হারাম খেলেন এটা সন্দেহ হয়ে গেল। এজন্য আল্লাহ রাসূল সারা রাত ঘুমাতে পারেন নাই। হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূলের সাথে ছিলেন। তো একটা খেজুর পড়েছিল, খেজুরটা তিনি খেয়ে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল ঢুকিয়ে খেজুরটাকে বের করে বমি করিয়ে ফেললেন এবং বললেন, হে হাসান, তুমি কেন এই খেজুর খেলে? এটা তো সাদাকার খেজুর হতে পারে, যাকাতের খেজুর হতে পারে, কারণ ওখানে যাকাতের মাল সংগ্রহ করা হচ্ছে না। তারা হারাম থেকে কিভাবে বেঁচে থাকতেন, বমি করে ফেলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন খাদেম ছিল যে জাহেলি যুগে গণকের কাজ করত। গণক তো বুঝেন। তো এই গণক একদিন খাবার নিয়ে এসছে, খাবার নিয়ে এসে আবু বকরকে খেতে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদেম তো খাবার নিয়ে আসবে, হালাল নিয়ে আসবে এটা মনে করেছেন। খাবার নিয়ে এসে বলেছেন যে এই খাদ্যটা খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলার পর বলছেন যে, আবু বকর, আপনি কি জানেন এই খাদ্যটা কোথায় পেয়েছি আমি? কোথায় পেয়েছো? বলছে, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে গণকের কাজ করতাম। তো গণকের কাজ করে মানুষের সাথে প্রতারণা করতাম, কিছুই জানতাম না, কিন্তু বলে দিতাম এটা হবে, এটা হবে, এটা হবে। এই করে আমি কিছু টাকা একজনের কাছে পেতাম, খাদ্য পেতাম। তখন তো এভাবে টাকা অ্যাভেলেবল ছিল না, খাদ্য পেতাম। ও খাদ্যটা আমাকে দিয়েছিল, এটাই না আপনাকে খাওয়াই দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করে সে খাদ্য ফেলে দিয়েছে। তাহলে হারামকে তারা কেমন ভয় করতেন, হালালকে তারা কিভাবে গ্রহণ করতেন এবং হারামকে ভয় করতেন, এরকম ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও আছে। সুতরাং আসুন আমরা অবৈধ উপার্জন বর্জন করি। যেটা হারাম হারাম। আপনি মনে করছেন যে চাঁদাবাজি করে বা ঘুষ খেয়ে অথবা সম্পদ ছিনতাই করে, চাঁদাবাজ এখন সব থেকে আরো বড় চাঁদাবাজ হয়ে গেছে কারা জানেন? হিজড়ারা। অবাক লাগে, এত মানুষ থাকতে ওদের কাছে সবাই জিম্মি। আপনার সন্তান হয়েছে, আপনার বাড়িতে চলে আসছে, 2-3 জন এসে আপনার কাছে 5,000-3,000 টাকা না যাবে না। আপনি আপনার ওয়াইফে সিজার করে হোক, যেভাবে হোক, হাজার হাজার টাকা খরচ করে কোনো মতে বাড়িতে এসেছেন, আর এই চাঁদাবাজারা এসে আপনাকে বাধ্য করে পুলিশকে ফোন দেবেন, পুলিশ জবাব দেবে না, অথবা সময় মতো পাবেন না। পুলিশ ওদের কাছে জিম্মি। কেন জিম্মি? এর কারণ কি জানেন?
নিঃসন্দেহে এই হিজড়াদের সাথে রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে এবং তারাই এদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়ে এই চাঁদাবাজি করে এবং ভাগ গ্রহণ করে, ফলে এদেরকে কেউ দমাতে পারে না। সুতরাং চাঁদাবাজি হিজড়া হোক আর চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের লোক হোক অথবা কোনো ধর্মীয় দলের লোক হোক, যেই চাঁদাবাজি হোক না কেন, যেই অন্যায় ভক্ষণকারী হোক না কেন, সেটা হারাম। হারাম হারামের বিধানেই থাকবে, হারাম কখনো হালাল হবে না। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্যায়ভাবে সম্পদ বর্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু